মহিবুল হাসান কি আসছে? রুবেল হোসেন, রুবেল হোসেন 261 213 261, মোহাম্মদ মাসুম মিয়া 0078 221 0078, সাফায়াত আলী, শাবাত ভাই আছে? জি স্যার। সাফায়াত আছে, জি স্যার ফিরোজ আছে। ফিরোজ মাহমুদ, আতিকুর রহমান, সিফায়েতুল ইসলাম কি আছে? আবু আব্বাস ফয়সাল, ফয়সাল কই? না স্যার, নাই স্যার। স্যার ট্রাফিকের দায়িত্ব আছে। ট্রাফিকের দায়িত্ব আছে স্যার। আচ্ছা, তারপরে হাফসা, হাফসা কই? স্যার হাফসা আসে নাই স্যার এখনো। জাহাঙ্গীর হোসেন, না স্যার, নাই। ডালিম, আছি আবেদ স্যার। আছে, আবেদ, নাই স্যার। তারপরে কাউসার হোসেন, খালেদ মহিউদ্দিন জিসান, মনোজ বিশ্বাস আছে? মনোজ, জি স্যার, আছে স্যার। আছে তো স্যার। এই সারা দেন না কেন? আছি স্যার। জুবাইর রহমান, মানসিফ জি ফাহিম, স্যার আছি আমি। ফাহিম ঢুকছে? রনক, নাই স্যার। নাইমুল ইসলাম, স্যার চিনি না এটাকে। এক দুই তিন চার, উপস্থিত তো একজন বেশি মনে হয়। কে আসছেন এক্সট্রা? সায়েম, সাফায়েত, মনোজ বিশ্বাস, জুবায়ের। আচ্ছা, 6 জন, একজন চলে গেল কে আবার? আচ্ছা, ধরেন যদি অনলাইনে অ্যাসেসমেন্ট হয়, যদি হয়, এখনো শিওর না, ডিপেন্ড করবে দেশের অবস্থা কোন দিকে যায়। কিন্তু আমরা চাচ্ছি না পিছায় থাকতে, অন্যান্য ভার্সিটি গুলো লুকায় লুকায় অনলাইনে ক্লাস নিয়ে সেমিস্টার শেষ করে দিবে, বুঝতে পারছেন? তো সেশন জট প্রাইভেট ভার্সিটিতে হওয়া মানে বোকামি। মানুষ প্রাইভেট ভার্সিটিতে পড়তে আসেই হচ্ছে কি রে, কি সমস্যা শুরু হলো? মানুষ প্রাইভেট ভার্সিটিতে পড়তে আসেই হচ্ছে সময়টা বাঁচানোর জন্য, ঠিক আছে? এটা একটা অনেক বড় একটা রিজন। তো আন্দোলন হোক আর যাই হোক, যদি সুযোগ থাকে আমাদের ক্লাস করার, ক্লাস করব। অনলাইনে ক্লাস যেহেতু একদম বেশিক্ষণের জিনিস না, 20 25 30 মিনিটের কাজ, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, যদি এমন হয় যে অনলাইনেই হচ্ছে আমাদের ফাইনালটা হইতেছে, সেই ক্ষেত্রে যারা এই যে উপস্থিত আছেন তারা হইতেছে ক্লাস অ্যাটেন্ডেন্স, ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট এগুলোতে ফুল মার্কস পেয়ে যাবেন, ঠিক আছে? কারণ অনলাইনে এক্সাম যদি হয় অথবা অ্যাসাইনমেন্ট নিয়ে যদি ইভালুয়েশন হয়, হ্যাঁ, তখন কিন্তু সবাই যে অনেস্টলি সবাই যে অনেস্টলি আপনারা পরীক্ষা দিবেন বা দেন, এটা কিন্তু না, এটা আমরাও জানি। তো সেই ক্ষেত্রে যারা কষ্ট করে ক্লাসগুলো করছে, একই একই রিজন, যারা কষ্ট করে জয়েন করছে, ক্লাসগুলো একটু হলেও বুঝছে, তারা হচ্ছে একটু প্রেফারেন্স পাবে, বুঝতে পারছেন? তো যারা ক্লাস করতেছেন তারা জয়েন করেন লিস্ট। এটা আমার জন্য না, সব টিচারের জন্যই। কারণ পরীক্ষার খাতাটা যদি হাতে থাকে তখন একটা আহ, জিনিস থাকে মূল্যায়ন করার জন্য। কিন্তু যখন এরকম অ্যাসাইনমেন্ট আকারে বা এরকম আকারে হয়ে যায়, তখন জিনিসটা একটু কষ্টসাধ্য, কারণ সবাই দেখবো যে আমার স্লাইডের মতো হুবহুই লিখতেছেন, ঠিক না?
তো সবাই তো এক জায়গা থেকে লিখছেন, তো এটা মূল্যায়নটা কিভাবে, মানে পার্থক্যটা কিভাবে করে যে আহ, পরীক্ষা তো নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে ক্লাসিফাই করা, যে কে হচ্ছে মনোযোগী ছিল, কে মনোযোগী ছিল না। ঠিক আছে, ক্লিয়ার তো? এদিক থেকে সবাই ক্লিয়ার? তার মানে আমি তেমন কোনো বড় কোনো কাজ দিব না, বাসায় যদি কাজ দেইও, কিন্তু যারা এই 8 জন আছেন, আর এখানে আমার অ্যাটেন্ডেন্স শিটে তো অনেক নাম। এখন এই যে 205ই বেশি, 207 আছে, এই যে শুরুতে 2 জন, বাকি সব 205। 205 যারা, তারা যদি, অনেকে আছে যে কোনো হদিস নেই। হ্যাঁ, যারা এখানে যে যাকে চিনি, সে যদি জয়েন করতে নাও পারে, তাকে অবশ্যই মানে ইনফর্ম করবেন যে যার সাথে যাদের কানেকশন আছে, অথবা আহ, আপনার একটা এই সাবজেক্টের জন্য একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন। আমি হচ্ছে সবার কন্টাক্ট স্যার নাম্বার হচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো আছে স্যার। তাহলে আমাকে সাময়িক সময়ের জন্য এই কোর্সের জন্য অ্যাড করে দেন। এখানে যারা আছে আমি তাদের সবার ফোন নাম্বারের জায়গায় দিয়ে দিই, সবাই সবাইকে অ্যাড করে নিয়ে। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে স্যার। আচ্ছা, এখন আমরা একটু পড়ার দিকে যাই। আমি একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম এই সাবজেক্টের, খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসাইনমেন্ট। তবে আমি অ্যাসাইনমেন্ট আকারে না যেয়ে আমি মনে হয় পড়াইছিলামও কিছু অংশ। কতটুকু পড়াইছিলাম কারো মনে আছে? এই যে দেখেন, আমি মেবি এই পেজটা পড়াইছি, হ্যাঁ। এখন দেখেন, এই জায়গায় হচ্ছে আমার যে পার্ট গুলা আছে, ইঞ্জিনের ভিতরে যে পার্ট গুলা, তাও একটু শুরু থেকে শুরু করি। আমরা মূলত আজকে পড়বো হিট ইঞ্জিন। হুম, any engine that converts thermal energy to mechanical work output is called heat engine. ইঞ্জিন আছে এই জায়গায়, এক্সাম্পল কি আছে? এক্সাম্পল আছে হচ্ছে সিফাইতুল ইসলাম সাকিব। আচ্ছা, পরবর্তীতে আসতেছি সিফাইতুলের কাছে। এক্সাম্পল আছে হচ্ছে আপনার স্টিম ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, গ্যাসোলিন, পেট্রোল। এগুলোর আবার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। যদি ওয়ার্কিং ফ্লুইড এবং কম্বাসনটা যদি ইনসাইডে হয়, সেটা হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। আর যদি combustion of working fluid takes place outside, তাহলে হচ্ছে এক্সটার্নাল। এখন ওয়ার্কিং ফ্লুইড মানে কি? ওয়ার্কিং ফ্লুইডটা হচ্ছে আমার, যে আমরা যে কি বলি পেট্রোল ডিজেল ইউজ করি না, সেটা হচ্ছে আমার ওয়ার্কিং ফ্লুইড। এখন ওয়ার্কিং ফ্লুইডটা মানে হচ্ছে আমার তেল, যে লিকুইড আমরা ইউজ করি। ঠিক আছে। এখন এই যে 4 স্ট্রোক ইঞ্জিন, আমরা প্রথমে যদি দেখি ইঞ্জিনের ভিতরের অংশটা হচ্ছে অনেকটা এরকম। হ্যাঁ, এটা একটা অ্যানিমেশন, বাট ভিতরের অংশটা অনেকটা এরকমই থাকে। 4 স্ট্রোক মানে হচ্ছে 4টা স্ট্রোক বা 4টা ধাপে সে তার কাজটা সম্পন্ন করে। এখানে দেখেন ক্লাসিফিকেশন আছে, অনেক কিছুর বেসিস করে হচ্ছে ক্লাসিফিকেশনটা করা হয়। হ্যাঁ, কি অন দ্য বেসিস অফ ইগনিশন, অন দ্য বেসিস অফ স্ট্রোক। যদি ক্লাসিফিকেশন লিখতে বলি ইঞ্জিনের, তাহলে হচ্ছে এই যে এখান থেকে শুরু করে হিট ইঞ্জিন কাকে বলে, এবং ক্লাসিফিকেশন যদি লিখতে বলি এই পর্যন্ত একদম। ঠিক আছে। ঘুরে ফিরে হচ্ছে জিনিসগুলো কিরকম আপনাকে আমরা যদি বলি, ধরেন ইঞ্জিন, বলবেন যে স্যার কত রকম ইঞ্জিনই তো আছে, বাইকের ইঞ্জিন আছে, সিএনজির ইঞ্জিন আছে। হ্যাঁ, তো এই বেসিস গুলা হচ্ছে কিভাবে ভাগ করে, কোনটাকে কি ইঞ্জিন বলে, সেগুলোর কিছু বেসিস আছে। যেমন স্পার্ক ইগনিশন মানে হচ্ছে বাইকে আমরা যে স্পার্ক প্লাগ আছে, হ্যাঁ, স্পার্ক প্লাগে মাধ্যমে হচ্ছে ইগনিশন বলতে যে কম্বাসনটা হয় সিলিন্ডারের ভিতর, সেই সিলিন্ডারের ভিতরে কম্বাসনটা স্পার্কের মাধ্যমে হয়। একটা স্পার্ক প্লাগ থাকে, দেখবেন বাইক যখন স্টার্ট নেয় না, তখন স্পার্ক প্লাগটা খুইলা ফু দিয়া মুইছে এরপরে আবার লাগায়, এরপর স্টার্ট হয়। আবার কম্প্রেশন মানে হচ্ছে কোন স্পার্ক প্লাগ নাই, সেটা হচ্ছে কম্প্রেশন দিয়ে আমরা বুঝতে পারছি যে কম্প্রেস করা হয়। হ্যাঁ, কম্প্রেস বলতে চাপ দেওয়া হয়। ঠিক আছে। তো এরকম বেসিস করে এই পেজটা আমি পড়াইছি, তারপরে একটা রিভাইজ দিলাম। এরকম বেসিস করে হচ্ছে আহ, অনেকেই নতুন যারা ক্লাসে আসেন নাই, তারা এখন জয়েন করতেছেন। আচ্ছা, সমস্যা নাই, আমি নাম লাস্টে আবার একবার ডাকবো, কারণ অনেকে আছে অ্যাটেন্ডেন্স দিয়ে হচ্ছে চলে যায়।
হ্যাঁ, যারা শুরুতে ছিলেন তারা লাস্টে আসবেন কিনা এটা দেখার জন্য আমি শেষে আরেকবার ডাকবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা বুঝতে পারছি, ঠিক না? এখন এই জায়গায় আমি স্যার চাচ্ছিলাম, জি বলেন। স্যার আপনি তো ক্লাস শেষ হওয়ার আগে আন্দোলনের সময় একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ কিন্তু আন্দোলন তো শুরু হয়েছে সোমবার বা মঙ্গলবার থেকে। এখন হ্যাঁ। লাস্ট ডেট ছিল মঙ্গলবারে জমা দেওয়ার ডেট। এখন আমি অ্যাসাইনমেন্ট জমা দিতে পারিনি, আরো অনেকেই জমা দিতে পারে নাই, তাদেরটা কিভাবে দেখবেন স্যার? আচ্ছা, ওইটা সমস্যা নাই, ওইটা হচ্ছে আমি বলে দিতেছি শেষে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন স্যার? তাই নাকি? আচ্ছা, জি স্যার। ঠিক আছে। আচ্ছা দেখেন, তাইলে এখন আমি চাচ্ছি হচ্ছে যেই ধরনের সম্ভাব্য কোশ্চেন ফাইনালে আমি করব, সেই ধরনের কোশ্চেন ধরে ধরে আগানোর জন্য চাচ্ছি। হ্যাঁ, তো আমি একটা জিনিস রেডি করছি, সেটা হচ্ছে কোশ্চেন গুলা এবং সম্ভাব্য অ্যান্সার গুলা। ধরেন ক্লাসিফিকেশনের তো বলতে আসতে পারে, এখন এখানে যদি ক্লাসিফিকেশন না থাকে, ধরেন এখানে আমি 6-7টা কোশ্চেন পড়াইলাম, হ্যাঁ অ্যান্সার সহ আছে, তো এখন এটার ভিতরে যদি ক্লাসিফিকেশন না থাকে তাইলে আবার মনে করেন না ক্লাসিফিকেশন আসবে না। এখানে হচ্ছে এটা হচ্ছে সম্ভাব্য কোশ্চেন। সম্ভাব্য কোশ্চেন বলতে প্রশ্নগুলা কিভাবে আমরা করি, ওই সাপেক্ষে কিভাবে উত্তরগুলা লিখতে হয়। আপনারা অনেক সময় প্রশ্ন পড়ার পরে উত্তর কিভাবে লিখতে হয় এটার কোনো ধারণাই থাকে না। তো উত্তরটা কিভাবে লিখতে হয় সেটা জানানোর জন্যই হচ্ছে এই স্টাইলটা। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমি দেখাই দিছি। আর যেই সাজেশন দেওয়া, যদি অনলাইনেই হয়ে যায় অ্যাসেসমেন্ট বা অ্যাসাইনমেন্ট ভিত্তিক, তাহলে তো আর সাজেশন দেওয়ার কোনো দরকার নেই, ঠিক না? আর যদি অফলাইনে পরীক্ষা হয়, তখন আমি সাজেশন দিয়ে দিব যে এই 10টা কোশ্চেন বা এই 8টা কোশ্চেন পড়েন, এখান থেকে কোশ্চেন থাকার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এই জন্য আমি আলাদা করে সাজেশন দিচ্ছি না। যদি অনলাইনে অ্যাসেসমেন্টে হয়ে যায় তাহলে তো হয়েই গেল, আর নাইলে সরাসরি পরীক্ষা হলে তখন সাজেশন দিয়ে দিব। দেখেন প্রথম একটা কোশ্চেন যদি দেখি, এক্সপ্লেইন, দেখা যাচ্ছে তো না? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, যে কোনো একজন রেসপন্স করেন, সাফায়েত, যদি বলি দেখা যাচ্ছে কিনা বা চলতেছে কিনা। সাফায়েত রেসপন্স না করলে আরেকজন রেসপন্স করেন। দেখেন, এক্সপ্লেইন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ জি এ ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন ডেসক্রাইবিং দ্য ফাংশন অফ স্টেজ। হ্যাঁ, তার মানে কি, ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে আমার জানতে চাওয়া হয়েছে, এবং প্রত্যেকটা স্টেজের বর্ণনা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছি। এখন আমি যদি স্লাইডে যাই, আমি দেখি যে ফোর স্ট্রোক ইঞ্জিন কোথায় আছে। এই যে দেখেন, ফোর স্ট্রোক সাইকেল। ইঞ্জিনের স্ট্রোকের উপর ডিপেন্ড করে ইঞ্জিন দুই প্রকার, টু স্ট্রোক সাইকেল, ফোর স্ট্রোক সাইকেল। এখানে 4টা স্ট্রোকের চিত্র আছে এবং নাম আছে, ঠিক আছে? এখন এই যে ফোর স্ট্রোকের এই যে বর্ণনা আছে, হুম, এই যে ফোর স্ট্রোকের পেট্রোল ইঞ্জিনের বর্ণনা আছে, এক্সস্ট স্ট্রোক, এক্সপানশন পাওয়ার স্ট্রোক, ঠিক আছে? তার মানে প্রথম স্ট্রোকটা কি, সাকশন স্ট্রোক, দ্বিতীয় স্ট্রোকটা হচ্ছে কম্প্রেশন স্ট্রোক, 3 নম্বরটা হচ্ছে এক্সপানশন, 4 নম্বরটা হচ্ছে এক্সস্ট। ঠিক আছে, এটা হচ্ছে সিআই। সিআই এসআই একই ধরনের, তেমন কোনো পার্থক্য নাই, ঠিক আছে? এখন আমি দেখি যে এখানে আমি অ্যান্সারটা কিভাবে লিখছি। প্রথমে আমি দিছি হচ্ছে ইনটেক, ঠিক না? দেখেন, ইনটেক, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট। এখন ইনটেক স্ট্রোকে কি বলছে, ইনটেক স্ট্রোকের চিত্রটা যদি আমি দেখি, দেখেন ইনটেক মানে হচ্ছে যে স্ট্রোকে ইঞ্জিন তার ফুয়েলটা গ্রহণ করে। এইখানে যে এই যে এতটুকু অংশ আমরা দেখতে পারতেছি, এই অংশটা হচ্ছে একটা ইঞ্জিনের ক্রস সেকশন। যদি আমি বলি এই দুইটা হচ্ছে আমার, এটা হচ্ছে ইনলেট ভালভ, এটা হচ্ছে এক্সস্ট ভালভ। এক্সস্ট ভালভ মানে পিছন দিয়ে যে ধোঁয়াটা বের হয়, আমরা দেখি না, একটা কালো ধোঁয়া বের হয়, সেই কালো ধোঁয়াটা এই এক্সস্ট ভালভ খোলার কারণেই বের হয়। ইনলেট ভালভটা হচ্ছে আমাদের যে ইঞ্জিনের ভিতরে, যদি আমি একটা বাইক চিন্তা করি, বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক মানে যে জায়গায় তেল রাখা হয়, ওই তেলের ট্যাঙ্ক থেকে যে পাইপটা আসে, ওইটা হচ্ছে ইনলেট ভালভের সাথে কানেক্টেড থাকে। এটা হচ্ছে আমার
ইঞ্জিনের ভিতরে কি বলে যে এই ইঞ্জিনটা হচ্ছে এত সিসি। হ্যাঁ, সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। তো তার মানে এইখানে এইখানে এতটুকু যে জায়গা আছে, এটার যে আয়তন সেইটাকে বোঝা যাচ্ছে সিসি। ঠিক আছে। আর এখানে হচ্ছে এটা পিস্টন। ঠিক আছে, তার মানে আমি ইঞ্জিনের গঠনগুলো দেখতেছি। একটা ফোর স্ট্রোক ইঞ্জিন কি কি উপাদান নিয়ে বা কি কি অংশ নিয়ে গঠিত, এই যে আমাদের এর আগে একটা ইয়ে আছে ইঞ্জিন টার্মিনোলজি, দেখেন এই জিনিসটার নাম হচ্ছে বোর। এই পুরোটা জিনিস হচ্ছে স্ট্রোক। স্ট্রোক মানে হচ্ছে, ধরেন এই যে আমি এইটা, এই অংশটা হচ্ছে আমার কি করবে, যদি দেখাই, এই অংশটা একবার উপরের দিকে যাবে, আরেকবার হচ্ছে নিচের দিকে আসবে, ঠিক না? মানে এটাই মুভমেন্ট করে হচ্ছে আমাকে কি দেয়, এই ইঞ্জিনটাকে সচল করে বা চাকাটাকে ঘুরায় বা ইঞ্জিনটা ঘুরে। তো এখন দেখেন এটার নাম দিচ্ছে হচ্ছে পিস্টন, এটা হচ্ছে সিলিন্ডার ওয়াল, এই পুরোটা হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারের ভিতরে যে খালি অংশটা সেটাকে বলে বোর। এটাকে এই যে এখানে যে এটা এরকম এরকম করে ঘুরে, রেসিপ্রোকেটিং মোশন। অনেকটা হচ্ছে এই যে ফসলের জমিতে যে আমরা আহ, একটা পাওয়ার টিলার বা চিয়া চালু করি না, ট্রাক্টর চালু করি না হ্যান্ডেল দিয়া, হ্যান্ডেলটা যে ঘুরাই প্রথমে, এরকম এরকম করে যে ঘুরাই, ঠিক অনেকটা এরকম একটা মোশন। ঠিক আছে, রেসিপ্রোকেটিং মোশন। এখানে যে জিনিসটা আছে যেটার কারণে এরকম ঘুরা বাড়ি জায়গা আছে সেটা হচ্ছে রোটারি মোশন, আর এই মেকানিজমটার নাম হচ্ছে ক্র্যাঙ্ক মেকানিজম। ঠিক আছে, তাহলে প্রথম ইঞ্জিনটা হচ্ছে স্ট্রোকটা কি, ইনটেক স্ট্রোক, বা এটার ভিতরে কি হয়, এয়ার ফুয়েল মিক্সচার ইজ ড্রন ইন। এয়ার ফুয়েল মিক্সচার মানে কি, আমি যদি ইঞ্জিনের ভিতরে শুধু শুধু কিন্তু তেল দিই না, তেলের সাথে বাতাসও দেওয়া লাগে। এখানে বাতাস মানে হচ্ছে অক্সিজেন। তো দেখবেন যে বাইকের ভিতরে হোক গাড়ির ভিতরে হোক এয়ার ফিল্টার আছে। এয়ার ফিল্টার কি করে, পাইপ থেকে যে ইঞ্জিনের যেখানে ইঞ্জিনে তেল জমা হয়, ইঞ্জিনের ট্যাঙ্ক থেকে যে তেলটা আসে, সেটা এয়ারের সাথে মিক্সচার হয় কার্বুরেটর বা হচ্ছে অন্য যে কোনো একটা মেকানিজমে, হওয়ার পরে সেটা হচ্ছে এইখান দিয়ে সাপ্লাই হয়। তাহলে ইনটেকে আমি কি কি জানলাম, এখানে কিন্তু আমার স্লাইড থেকেও আপনি অ্যান্সার লিখতে পারেন। এখানে এই অ্যান্সারটা যেটা আমি লিখছি সেটা হচ্ছে আমার অ্যান্সার, আমি কিভাবে লিখবো ওইটা। এখন আপনার যদি মনে হয় যে না আমি এটাকে একটু ছোট করবো আর একটু বড় করব, সেটা হচ্ছে আপনার ব্যাপার, কারণ স্লাইডে কিন্তু অ্যান্সার আছে, আমি দেখাইছি কোন জায়গায় আছে। ঠিক আছে, তো ওইখান থেকে আপনারা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো কি বলছে, ইনটেক স্টেজে হচ্ছে একটা ইনটেক ভালভটা ওপেন হয় এন্ড দ্য পিস্টন মুভস ডাউনওয়ার্ড। এই দেখেন এই পিস্টনটার পাশে কি নিচের দিকে তীর চিহ্ন, অবশ্যই এই চিত্র সহ আঁকতে হবে। নিচের দিকে তীর চিহ্ন দেওয়া আছে, যদি চিত্রটা কারেক্টলি আঁকতে পারেন এই তীর চিহ্ন সহ, তাহলে এই লেখা কম লেখলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, দিস ভ্যাকুয়াম causes the air fuel mixture to be drawn into the combustion chamber। যখন ধরেন এটা সিরিঞ্জের ভিতরের জায়গা, সিরিঞ্জটাকে যখন নিচের দিকে টান দেওয়া হয়, তখন কি সিরিঞ্জের ভিতর দিয়ে রক্ত নেই বা বাতাস নেই, যায়নি, এই জায়গাতে ঢুকে না। কারণ কি, এখানে একটা ভ্যাকুয়াম তৈরি হয়, মানে বায়ু শূন্যতা তৈরি হয়। বায়ু শূন্যতা থাকলে আশেপাশের প্রেসারের কারণে এই জায়গা দিয়ে হচ্ছে যে কোনো একটা ফ্লুইড ভিতরে ঢুকে, সেম জিনিসটা এখানে হয়। ঠিক আছে, তো কম্প্রেশন স্ট্রোকে দেখি। কম্প্রেশন স্ট্রোকে কি হবে, আমি বুঝতে পারছি যে একটা কম্প্রেশন দেওয়া হবে, এয়ার ফুয়েল মিক্সচার ইজ কম্প্রেসড। এখানে যে ঢুকলো এয়ার ফুয়েলটা, এটাকে কম্প্রেস করা হয়। কম্প্রেস কিভাবে করব, আমি যদি সিরিঞ্জের সাথে তুলনা করি, সিরিঞ্জটাকে যখন আমরা চাপ দিই, এদিকে চাপ দিলে উপরের দিকে যায়, তখন এই যে আস্তে আস্তে আয়তনটা কমতে থাকে, তখন এটা কম্প্রেসড অবস্থায় থাকে। এই সময় মনে রাখতে হবে, দেখেন এখানে এই পিস্টনটা খোলা আছে, এই পিস্টনটা এখানে বন্ধ থাকবে। হ্যাঁ, ঠিক আছে, কি বলছে, once the intake valve closes the piston begins to move upward compressing the air fuel mixture within the cylinder. The compression increases the pressure and the temperature of the mixture, making it more volatile and ready for ignite. যখন এখানে যেই ফ্লুইডটা বা ফুয়েলটা থাকবে, এয়ার ফুয়েল মিক্সচারটা থাকবে, সেটাকে আমি যত প্রেসার দিব, হ্যাঁ, আমরা পড়ছি না পিভি ইজিক্যাল টু কি, এনআরটি পড়ছি, ঠিক না? পিভি ইজিক্যাল টু এনআরটি, এটা কিসের সূত্র কে বলতে পারেন দেখি তো?
কে বলতে পারেন পিভি ইকুয়াল টু এনআরটি? স্যার ভুইলা গেছি স্যার। আচ্ছা, গ্যাসের নিত্যতার সূত্র ইন্টারে পড়ছেন না? আচ্ছা, তো পিভি ইকুয়াল টু এনআরটি কেন বলা হয়? বলা হয় হচ্ছে দেখেন পিভি ইকুয়াল টু এনআরটি যদি আমি লিখি, স্যার আপনার সাউন্ড ক্লিয়ার না। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? জি এখন ঠিক স্যার, আছে জি স্যার। স্যার। অনেক জি সুন্দর স্যার। শোনা যাচ্ছে তো। তাহলে আপনার নেটে সমস্যা মাসুম সাহেব। এনআরটি দেখেন এখানে প্রেসার ইনটু ভলিউম ইজ ইকুয়াল টু, হ্যাঁ, মূল সংখ্যা ইনটু বোল্টজম্যান ধ্রুবক বা গ্যাস ধ্রুবক, গ্যাসের দিয়া এই যে টেম্পারেচার। তাহলে দেখেন আমি যদি প্রেসার মানে কম্প্রেশন দেওয়া মানে প্রেসার বাড়ানো, প্রেসার যদি বাড়াই তাহলে হচ্ছে কি হবে, আমার এখানে টেম্পারেচার বাড়বে, মানে এখানে যে আমি চাপ দিব, এই যে চাপ দিচ্ছি, চাপ দিলে হচ্ছে এই জায়গায় হচ্ছে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, মানে জিনিসটা ভিতরে ফ্লুইডটা মানে এয়ার এবং ফুয়েলটা হচ্ছে তাপমাত্রা বাড়বে। তাহলে কি হবে, জাস্ট হচ্ছে একটা স্পার্ক বা ম্যাচের কাঠি আমরা যখন জ্বালাই এরকম, কি করে ম্যাচের কাঠি জ্বালায় যখন গ্যাসের চুলার উপর যেরকম দেই চুপ করে জ্বলে ওঠে, ঠিক ওই রকম একটা জিনিস, যে এটা যত কম্প্রেশন করা হবে সেটা হচ্ছে ছটফট করতে থাকবে এবং তার টেম্পারেচার বেড়ে যাবে। জাস্ট ওইখানে একটা ছোটখাটো স্পার্ক হইলেই সে কম্বাসন হবে। ঠিক আছে, পাওয়ার স্ট্রোকে কি, এই যে কম্বাসনটা হইলো, হওয়ার পরে মানে জিনিসটা অনেকটা বোমার মতো বাস্ট হওয়ার পরে যেরকম সব উইরা গিয়ে পড়ে জিনিসগুলো, ঠিক এরকম, যে এটা যত এখানে এত ক্লোজ ছিল, এটা বাস্ট হওয়ার পরে এটা জোরে একটা ধাক্কা দিবে, এই জন্য এটা চিহ্নটা নিচের দিকে। ঠিক আছে, এটাকে বলে পাওয়ার স্ট্রোক। পাওয়ার স্ট্রোক কেন বলে? পাওয়ার স্ট্রোক বলার কারণ হচ্ছে এই স্ট্রোকের কারণেই হচ্ছে এই জিনিসটা রোটেশন শুরু হয়। হ্যাঁ, রোটেশন শুরু হয়, আহ, ঘুরতে থাকে, ইঞ্জিন চলতে থাকে, মানে গাড়ি চলা শুরু হয়। পাওয়ার স্ট্রোক দেখেন, as the piston reaches the top of the cylinder, যেটাকে বলে টপ ডেড সেন্টার, the spark plug fires, igniting the compressed air fuel mixture। তার মানে স্পার্ক প্লাগটা এখানে, যে স্পার্ক প্লাগটা এখানে ফায়ার করে কম্প্রেসড এয়ার ফুয়েল মিক্সচারটাকে ইগনাইট করে, মানে জ্বালায় দেয়। ইগনাইট করা কি, জ্বালাই দেওয়া। The rapid combustion of the mixture generates a high pressure force that drives the piston downward। তার মানে যেটা বললাম, এটা হচ্ছে এমন শক্তি তৈরি করে যেটা নিচের দিকে এটাকে ধাক্কা দেয়। কনভার্টিং দ্য কেমিক্যাল এনার্জি ইনটু মেকানিক্যাল ওয়ার্ক। এখানে কেমিক্যাল মানে কি, এই যে তেল, পানি, বাতাস, এখানে ইলেকট্রন দেওয়া হয়েছে না ইলেকট্রিসিটির মাধ্যমে, এই কেমিক্যাল রিঅ্যাকশনটা কি হইলো, মেকানিক্যাল ফোর্সে পরিণত হইলো এই যে এই মুভমেন্টের কারণে। ঠিক আছে, এটাই বুঝাইছে। আর এক্সস্ট স্ট্রোকে কি, এক্সস্ট স্ট্রোকে হচ্ছে পিস্টন পুশেস আউট বার্ন গ্যাসেস। দেখেন এখানে যখন এটা এভাবে ঘুরে এসে এই পর্যন্ত আসে, তখন সে এই ধাক্কার কারণে আসে। আর এই দেখেন এখানে একটা ফ্লাই হুইল আছে, এই যে ধাক্কার কারণে এতটুকু আসছে, অনেকটা গতি জড়তা। ওই যে বাসে ব্রেক ধরলে আমরা কি হয়, অটোমেটিক সামনের দিকে ঝুঁকে পড়ি না? বাস কি আমাদেরকে বলে ভাই একটু ঝুঁকো না? এটা কেন হয়, বাস হচ্ছে একটা বড় গতিতে থাকে বা একটা বড় বস্তু বা ওজনে বেশি, সে যখন গতিতে থাকে আমরা সেই গতি জড়তার সাথে আরো আগায় যেতে চাই, বাট বাস থাইমা গেলে আবার আমরা থাইমা যাই, কিন্তু জড়তার কারণে আমরা সামনের দিকে যাই। এখানে ঠিক সেম জিনিসটাই ঘটে, যেটা হচ্ছে আমাকে কি করে সামনের দিকে নিতে চায়। তো এখানেও সেম জিনিসটাই হয়, এই যে এটাকে এই জায়গায় যখন আসে তখন এটা সামনের দিকে যাওয়ার জন্য আবার যায়। তো এটা আমরা ক্লাসে অ্যানিমেশন দেখাইছিলাম, এটা ইউটিউবে যে কোনো জায়গায় আছে, যে ফোর স্ট্রোক ইঞ্জিন, একবার একটা সার্চ দিলে দেখতে পাবেন। তো আমরা এই চারটা স্ট্রোক দেখলাম, এটা একটা কোশ্চেন, এই চারটা স্ট্রোক কিভাবে, এই কোশ্চেনটাও দেখেন। যারা যারা কোশ্চেনটা সম্পর্কে আগ্রহী তারা স্ক্রিনশট নিতে পারেন। ঠিক আছে, কারণ এই কোশ্চেনের ফাইলটা আমি এখন দিব না, যদি হচ্ছে ফাইনাল পরীক্ষা অফলাইনে হয় তখন দিব, অনলাইনে হইলে দিব না। তো কোশ্চেনটা স্ক্রিনশট যদি নেন তাহলে কেউ একজন নিয়ে রাখেন যদি লাগে। নেওয়া হয়েছে? জি স্যার। ঠিক আছে, এখন আজকের ক্লাসের সমাপ্তি এখানেই হবে নাম ডাইকা, কিন্তু তার আগে হচ্ছে বাড়ির কাজ। বাড়ির কাজ বলতে
এই যে ক্লাসের টাইম তো শেষ হয় নাই, 10:30 থেকে কয়টা পর্যন্ত? 12টা পর্যন্ত না? এই 12টার ভিতরে হচ্ছে এই যে এই 4টা স্ট্রোক, এখানে এই যে এই ছবিটা, এটা স্ক্রিনশট নেন। এই ছবিটা সবাই একে হোয়াটসঅ্যাপে দিবেন। দেওয়ার আগে যেই পৃষ্ঠাটার ছবিটা তুলবেন, যে জায়গায় এটা আঁকবেন, ওই পৃষ্ঠার উপরে 4 স্ট্রোক সাইকেলের জায়গায় নিজের রোল নাম্বারটা লিখবেন সবাই। বুঝতে পারছেন কি বলছি? রোল নাম্বার ছাড়া কোনো ছবি আমাকে দিবেন না। স্যার শুধু ছবিটাই অ্যাড করব? হ্যাঁ, এই যে এই ছবিটা, এই ছবিটা, ঠিক আছে? এই জি যে স্যার। অ্যাটেন্ডেন্স নিচ্ছি আবার, এটা একটু সবাই একটু রেসপন্স করেন। মাসুম মিয়া কি আসছেন? মোহাম্মদ মাসুম মিয়া, স্যার আছি স্যার, আছি স্যার। একটু অ্যাটেন্ডেন্সটা একটু ইয়া করেন সবাই। জি স্যার, আছি, আমি আছি। স্ক্রিনে দেখেন আপনার নাম। হ্যাঁ, ফিরোজ মাহমুদ, আতিকুর রহমান, সিফায়েতুল ইসলাম। সিফায়েতুল ইসলামকে তো দেখলাম, আছেন? ঠিক আছে। আবু আব্বাস ফয়সাল, আফসা, জাহাঙ্গীর হোসেন আসে নাই, সাইম চৌধুরী আছে, আবেদ হাসান, জি স্যার। হুম, কাউসার হোসেন, খালেদ মাহমুদ জিসান আছেন? মনোজ বিশ্বাস, জি স্যার। জুবাইর রহমান, জি স্যার। মানসিফ ফাহিম আছে? নাই স্যার। রুবায়েত হোসেন রনক, নাইমুল ইসলাম। ঠিক আছে, তাইলে যারা আছেন, কেউ কি বাদ করছেন? নাম কি কারো বাদ করছেন? স্যার হাতের কাজটা স্যার আজকের ভিতরে দেই স্যার, আমি তো স্যার বাসার বাহিরে, এই কারণে স্যার 1 ঘন্টার ভিতরে দিতে পারবো না স্যার। আচ্ছা আচ্ছা, স্যার ফাইন। আমিও বাসার বাইরে স্যার, কোর্ট পরিদর্শনে আসছি স্যার। আচ্ছা, আজকের ভিতরে, রাত্রির ভিতরে দিয়েন যারা বাইরে। হাসান ঠিক রেজার আছে কি নাম স্যার। এখানে নাই? রোল নাম্বার বলেন। আস্তে আস্তে, কি? 22 0096 205। হাসান রেজা। স্যার আপনার আজকে আরেকটা ক্লাস আছে, এটা কি নিবেন স্যার? হ্যাঁ, 12টায় না এটা? জি স্যার, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এটা 12টার সময় নিবে। এখন যেটা কাজ দিছি, যারা বাসায় আছেন তারা এই কাজটা করেন, এই যে ছবিটা আঁকতে দিছি। ঠিক আছে তাইলে, আল্লাহ হাফেজ। জি স্যার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।